হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে ভালো রোদ উঠেছে। আর এখন আমি আয়রন করছি, কারণ একটু লাবণ্যর সাথে এখন আমি বেরোবো, একটা স্পেশাল ডে সেলিব্রেট করবো, আর তার সাথে লাঞ্চ। তাই আমি রেডি পুরোপুরিভাবে, এই চশমাটা নিয়ে নিয়েছি আর একটা ব্যাগ নিয়ে বেরোবো, ছাতা টাতা নিয়ে। যাই হোক, চললাম আমরা আমাদের 12 ইয়ার ফ্রেন্ডশিপ সেলিব্রেশন করতে। লাবণ্য আর আমার বন্ধুত্ব ক্লাস 7 থেকে, তখন আমার 11 বছর বয়স আর ওর 12। ম্যাক্সিমাম আমার স্কুলের ফ্রেন্ডরা আমার থেকে 1 বছরের বড়োই ছিল। যাই হোক, তো আমার তখন 11 বছর, ওর 12 বছর বয়স। তো তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ, আমরা সবসময় একসঙ্গে বসতাম, একসঙ্গে খাবার খেতাম। আমরা অনেক রকমের খাবার নিয়ে যেতাম, সেগুলো শেয়ার করে খেতাম। তো আমি আর ওই খেতাম, আর এমন কোনো দিন নাই আমাদের ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে ওকে ছাড়া আমি স্কুল গেছি, আমি ছাড়া ও স্কুল গেছে। মানে খুবই রেয়ার, মানে যেতে হয়েছে, কিছু করার নাই, ওই রকমই না। তো আমরা কখনো দুজনকে ছাড়া স্কুল যাইনি। ইভেন স্কুলের বন্ধুরাও এটা জানতো, ও আসলেই আমি আসবো, আমি আসলেই ও আসবে। আমি যদি কোনো কারণে স্কুল না যেতাম আর ও চলে যেত, তার সবাই বলতো তুই কেন এসেছিস। খুব রেয়ার হতো এই জিনিসটা, আর তখনই সবাই বলতো খুব তুই কেন এসেছিস, ও আসেনি আজকে, তুই কেন এসেছিস। এরকমও আমাদের শুনতে হয়েছে। আবার ও স্কুল গেলেই সবাই শিওর হয়ে যেত আজকে লাবণ্য এসেছে মানে আজকে সৌমিতা আসবে, আর আজকে সৌমিতা এসেছে মানে আজকে লাবণ্য আসবে। এরকম একটা ব্যাপার ছিল। মানে আমাদের ফ্রেন্ডশিপটা সত্যি খুব ভালো ছিল, সত্যি। আর কন্টিনিউ এখনও পর্যন্ত খুবই ভালো। হয়তো সামনে বিয়ে হয়েছে, কিনারি বিয়ে হয়েছে বলেও আরও ভালো ফ্রেন্ডশিপটা। ওর প্রায় 5 বছর হয়ে যাবে এই বছরটায়, ওর বিয়ে হয়ে গেছে। 5টা বছর তাও আমাদের ফ্রেন্ডশিপে কোনো রকম, বলে না বন্ধুর বিয়ে হয়ে গেলে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়, আমি টোটালি বিলিভ করি না। যার ফ্রেন্ডশিপ রাখতে ইচ্ছা করবে সে যে কোনো পরিস্থিতিতে রাখতে পারবে। যার হয়তো সবসময় দেখা হবে না, হয়তো আগের মতো দেখা হবে না, বাট রাখা যায়। তো এটাই বলা ছিল যে আজকে আমাদের দেখতে দেখতে 12টা বছর একসাথে। একটা আলাদা ইমোশন, ছোটোবেলার ইমোশনগুলো পুরো আলাদা ছিল। যাই হোক, তো চলো, এখন বাজছে 12:10-15 মতো, আর আমি বেরিয়ে পড়েছি টোটো করে। পৌঁছে গেছি ছুটির আমন্ত্রণ। এই জায়গাটা তো আমি অনেকবার এসেছি, অনেকবার ভিডিও বানিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই জায়গাটা অনেকবার আমার ব্লগে দেখেছো। এদিকে 12 ইয়ার্স ফ্রেন্ডশিপ সেলিব্রেট করার জন্য আমরা সব সাজিয়ে নিয়েছি। এবার বল, স্ট্যাচু হয়ে থাকবে কাট। দাদা এইগুলো সব দুজনই কাটবো, আমি এই দিকটা যাওয়া। ব্যাস, ঠিক আছে। হ্যাপি 12 ইয়ার্স ফ্রেন্ডশিপ। এটা গান দিয়ে দিতে হবে। হ্যাঁ, হবে। ও ঠাকুমার ঝুলি, কোনো সৌভিক রাখ না তুই, এখন আয়, ক্যামেরা চলছে ভাই। এই না, এটা খাইয়ে দিয়ে একটা ভিডিও করছে। কোনটা? দুজনকে নে, তুই খা, আমি ধরি। হ্যাঁ দেখি খাবি নে, এবার ওইটা দে। হ্যাঁ, চাইছে রাখা। এটা কিসের? খাওয়াই যাবে, খাওয়াতে যাবে, কিন্তু কোনটা কোথায় রেখেছি? ওই ব্যাগটা, ওইটাই দেখতে হবে। দাঁড়া, ওই তো ভিডিও চলছে। লাবণ্য একটু কাজে গেল, একটু দরকারে গেল, আর এখন আমরা ছুটির আমন্ত্রণে আছি। আর তোমরা তো দেখলে কেক কাটা হলো, আর তার আগে আমরা ব্যাগ কিনতে গেছিলাম, আর কেক কিনতে গেছিলাম, যেগুলোর ভিডিওগ্রাফি আমি করতে একদম ভুলে গেছি, ক্লিপ নিতেই ভুলে গেছি, আমার মাথাতেই ছিল না এবারে। যাই হোক, তো চলো, এটাই বললাম, এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ছুটির আমন্ত্রণ আসবো আর এই দোলনাটাতে দুলবো না, এটা তো হতেই পারে না। তো আমি আর লাবণ্য মিলে ভাবলাম যে চল একবার দোলনাটাতে দুলেই নি আর কি। আর এই হচ্ছে আমাদের দুজনের আউটফিট। হ্যাঁ, অনেকটাই এক, প্রায় এক, মানে
পুরো একই না হলেও অনেকটা সিমিলার। আর এই দুটো জামা আমরা একসঙ্গে একটা দোকান থেকেই কিনেছি। খেতে দিয়েছি ওদেরকে ভুট্টা। এই কথা এখন আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। আমরা ফার্স্টে ভেবেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছি। আর এখন চললাম বাড়ি। আর আজকে বীভৎস গরম, বীভৎস। যাই হোক, বাড়ি চলে এসেছি। আর আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো আমি আর মা আইসক্রিম খাচ্ছি আর এই ভিডিওটা এডিট করছি আর কি। এটা আমার অনেক দিনকার ব্লগ, কিন্তু আমার পোস্ট করাই হয়নি, তো সেই জন্য আমি এডিট করছি। আর তোমরা এই ব্লগটা পোস্ট হতে হতে এই ব্লগটা অলরেডি তোমরা পেয়ে যাবে, কারণ এই ব্লগটা আমি আজকেই পোস্ট করে দেবো। এখন বাজছে 5:10 আর আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে। পৌনে 1 ঘন্টা হলো আমার টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর মা সন্ধে টন্ধে দিয়ে এই আলু কাবলিটা বানিয়ে দিল। আর আমার তো আলু কাবলি খেতে প্রচণ্ড ভালো লাগে। আর ভাইয়েরও অফিস কমপ্লিট, ও অফিস টফিস করে চলে এসেছে এই ঘরে। আর আমরা দুজন মিলেই এখন বসে আলু কাবলি খাচ্ছি। হ্যাঁ, মাও খেয়েছে। তো এই ব্যাগটা লাবণ্য আমাকে দিয়েছে। দিস ইজ সো প্রিটি। দুটো চেন আছে আর পিছন দিকে একটা আছে, আর এই খাপটায় না, এই খাপটা একটা চেন আছে। দিস ইজ সো প্রিটি। আমার প্রচণ্ড ভালো লেগেছে এই ব্যাগটা। আর ওকেও আমি সেম এরকমই ব্যাগ দিয়েছি। আমরা আমাদের 12 ইয়ার্স কমপ্লিট হয়েছে বলে আমরা দুজনকে গিফট করেছি আর কি, যাতে আমাদের একটা মেমোরিজ থাকে। আর এই ব্যাগের কোয়ালিটিটাও দারুণ। তো সেম আমি ওকেও গিফট করেছি ব্যাগ, বাট ওর কালারটা আলাদা। আমরা দুজনেই চেয়েছিলাম ল্যাভেন্ডার কালারেরই, আমরা দুজন চেয়েছিলাম। এটা ঠিক আসছে না, এটা না ঠিক ল্যাভেন্ডার কালারটা কেন যে আলোতে আসছে না। 1 মিনিট আলোটা অফ করে দেখি আমি। আলোটা অফ করে যদিও বা একটু আসছে, কিন্তু কালারটা ঠিক আসছে না। তো ওটা ল্যাভেন্ডার কালার না, ওটা একটু ব্লু টাইপের, আকাশি ব্লুর থেকেও লাইট একটু টাইপের। যাই হোক, তো আমরা দুজনে এই কালারটাই চেয়েছিলাম, কিন্তু তখন ছিল না এই কালারটা। আর আমাদের 2 দিনের মধ্যে এনে দেবে সেটাও কথা দিতে পারলো না। অনেক এই দামের মধ্যে প্রচুর ব্যাগ এনে দেবে বলেছিল, বাট 2 দিনের মধ্যে যে এই ল্যাভেন্ডার কালারেরই সেম ব্যাগ এনে দেবে এটাও যদি বলতো, তাহলে আমরা এটা বুক করে আসতাম যে এটা নেবো আর একটা তুমি এনে দিও। যাই হোক, কি আর করা যাবে। তো এই ব্যাগটা সো প্রিটি, আমার খুব পছন্দ হয়েছে, খুব। তো আমরা এখন উনো খেলবো। আর এই আমার উনো বক্স, ব্লু হেভেনের ব্রাইডাল মেকআপ কিটসের বক্স, উনো বক্স হয়ে গেছে। এখানে প্রচুর উনো আছে, উনো ফ্লিপস। বাপরে, এটা সব থেকে ভারী। না, এটা না, এটা সব থেকে একটু বেশি কার্ড এটার। উনো নর্মাল, এটা নর্মালের কার্ড। উনো আমরা নর্মালটা 2টো কিনেছিলাম। একটা আর কি দুটো কিনেছিলাম বলতে অনলাইনে 2টো ছাড়া দিচ্ছিল না, সিঙ্গেল পাওয়া যাচ্ছিল না, দুটোই কম্বো সেটই নিতে হচ্ছিলো। তো সেই জন্য 2টো কিনেছিলাম। তো এটা খেলতে খেলতে এখন কার্ডের অবস্থা এরকম হয়ে গেছে, এরকম হয়েছে কার্ডের অবস্থাটা। আর এটা এখনো ভালো আছে, সভ্য আছে। মানে এটা ভাই ছুতেও দেয় না, খেলতেও দেয় না, বলে যে এটা নিবি না, এইটা খাও। যাই হোক, এইটা উনো মার্সি, এটাতে অনেকগুলো কার্ড আছে। কটা কার্ড আছে উনো মার্সিতে? 168টা ক্লাস কার্ড আছে মনে হয়। আর এই কার্ডগুলো এখন নরম পাতলা তিলতিলে হয়ে গেছে। যদি আমরা এই খুব কম খেলি, এটা খুব খেলতাম, কিন্তু যেদিন থেকে তোমরা দেখেছো উনো মার্সি উনো ফ্লিপ কিনে ফেলেছি, সেদিন থেকে আর এটা খেলি না। আর এটা আমার বাবার ছবি, যখন আমার বাবার কম বয়স ছিল। এটা মিষ্টি লাগছে। আর এটা হচ্ছে উনোর ডেয়ার, এটাও খুব কম খেলি, কিন্তু খেলি, ভাল লাগে এটা খেলতে। মা কোনটা খেলবে? মার্সি খেলবো, মার্সি মাই ফেভারিট উনো ফ্লিপ। আমার ফেভারিট মার্সি। চা মা, তুমি তো শুনেছো কার কাছে যে বিল বাড়ে না বড় লাইটটা। তোর কোনটা ফেভারিট? না, খাওয়াই বলিনি। উনো মার্সি না উনো ফ্লিপ না নর্মাল উনো? হ্যাঁ, জন্ম আছে না, আমার যেটা ফেভারিট হবে ওরা সেটাই ফেভারিট। তাহলে কি নর্মাল উনো? মায়ের ফ্লিপ, তো নর্মাল উনো।
মার্সি তাও বুকে পাথর চাপা দিয়েও বলবে না মার্সিটা আমি মার্সি করি। যাই হোক, মার্সি কার্ডগুলো বেশ সুন্দর দেখতে। মা বলছিলাম এটা পড়ে গেছে, একটু গুটিয়ে দাও না মার্সির কার্ডটা। চলো এগুলো ভরে দিই, এখন আমরা এটা খেলবো, বার করি। যাই হোক, ঢেলে দিয়েছি। অনেক সময় ভয় লাগে যে এইদিকে কার্ড মার্ড পড়ে যায়নি তো না। তো এই গেমটার মধ্যে একটা আলাদা মজা আছে কিন্তু উনো মার্সির মধ্যে, যে যাই বলুক, মানে উনো মার্সিতে বাঁশ ভালো করে দেওয়া যায়। বাহ, চলো খেলা করি। আমি আমি সব থেকে এইগুলো কেনা হয়েছে আমার জন্যই, আমি সব থেকে বলেছি। তুমি পয়সা দিয়েছো আমি মানছি, কিন্তু খেলা, তুমি পয়সা দিয়েছো কিন্তু আমি কেনার জন্য উৎসাহ জুগিয়েছি। বেশ, সবাই সবার পজিশন নিয়ে নাও। তো এটা আমার কার্ড আর এটা এই কার্ড। যাই হোক, চলো খেলা শুরু করি, তার আগে মোবাইলটা চার্জে দিয়ে আসি। আর আজ ডিনারে আছে পনির পাস্তা, যেটা আমি বানিয়েছি। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।